প্রাচীন গ্রীসে পলিশ বা নগর রাষ্ট্রের গঠন ও বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে অ্যাথেনিয়ার গণতন্ত্রের বা অ্যাথেন্সের এরকম আসতে পারে গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কী কী, এটি কতটা কার্যকর ছিল, স্পার্টা ও অ্যাথেন্সের মধ্যে সংঘর্ষের পিছনের মূল কারণগুলি। এই যে প্রশ্নগুলো আলোচনা করছি, এই এক একটা প্রশ্ন 4 অথবা 10 যে কোনো মার্কের জন্য কিন্তু আসতে পারে। এই প্রশ্নটা 4 মার্কের জন্য আসতে পারে, 10 মার্কের জন্য আসতে পারে, এভাবে এটাও 4 অথবা 10-এর জন্য আসতে পারে। তো জাস্ট প্রশ্নাবলীকে রেডি করো, যেভাবে আসবে সেভাবে লিখে দেবে। গ্রিক নাট্যকলার মূল বৈশিষ্ট্য ও তার সামাজিক প্রভাব। প্রাচীন গ্রীসে অলিম্পিক ক্রীড়ার গুরুত্ব কী ছিল। তারপরে রোমান সাম্রাজ্যের উত্থান ও বিকাশের কারণ আলোচনা করো। প্রজাতান্ত্রিক রোমান শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, রোমান আইনের প্রধান বৈশিষ্ট্য, ইউরোপীয় আইনের উপরের প্রভাব, সুমের বা সুমেরীয় সভ্যতার সামাজিক গঠন ও ধর্মবিশ্বাস নিয়ে আলোচনা করো। ব্যাবিলনীয় সভ্যতার সাংস্কৃতিক অবদান, খ্রিস্ট ধর্মের উৎপত্তি ও প্রাথমিক বিস্তার, খ্রিস্ট ধর্ম ইউরোপীয় সমাজ ও সংস্কৃতিতে কীভাবে প্রভাব করেছিল। তারপরে হচ্ছে বারবারিক আক্রমণের ফলে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ ব্যাখ্যা করো। ইসলামের উৎপত্তি ও তার পেছনের গুরুত্ব, আরব সভ্যতার জ্ঞান বিজ্ঞানী অবদান। তারপরে হচ্ছে ক্রুসেডের কারণ ও ইউরোপ ও ইসলামিক জগতের প্রভাব। আমরা নিচে আসবো, পরবর্তী প্রশ্ন দেখে নেব। ইউরোপীয় সামন্ততন্ত্রের উৎপত্তি ও গঠন, সামন্ততান্ত্রিক সমাজে লর্ড ও ভ্যাসালের সম্পর্ক, ইউরোপীয় সামন্ততন্ত্রের কৃষকদের অবস্থা ও ভূমিকা। তারপরে এই কয়েকটা প্রশ্নই রয়েছে, তো প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো করে দেখে রাখবে।